হাক কাটতে যাইতে আসি ছুরি কাছি লইয়া মুই আর মোর ছোট আম্মা জানে যাইতে আসি হাক কাটতেছে আর মধ্যে দেখি মোর বোনের হাক কাটা হয়ে গেছে। হে এরপরে দেখলাম কতটি থানকুনি পাতা। এরপরে মুই আর মোর ছোট আম্মা জানে হ্যাঁ করতে বয়ে গেলাম। আসসালামু আলাইকুম বুয়ারা দাদুরা, তোমরা সকলটি কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। এর মধ্যে কতটি থানকুনি পাতা করলাম তুলে হালাইছি। কত বড় বড় এক একটা পাতা, দেহ বেমালান ভালো লাগতেছে দেখতে। আর এই যদি খাও বড়া দিয়ে ভাইজা বা ভর্তা করিয়া, অনেক পুষ্টিগুণ আছে থানকুনি পাতায়। এগো হইছে বিলেতি দুনিয়া পাতা গাছ। এগো দেখে তো মোর বেমালান ভালো লাগছে। এগো তুলে লইয়া খেলাম, ডাল দিয়ে রান্ধে খাইছি আজগো। হ্যাঁ কি কম বিলেতি দুনিয়া পাতা গাছ দিয়ে যদি পাতা দিয়ে যদি ডাল দিয়ে রান্ধে খাওয়া হলে বেমালান ভালো লাগে। আমি কইলাম আবারও থানকুনি পাতা তুলতে আসি। এখানে একসে থানকুনি পাতা হইছে বেমালান বড় বড় একটা থানকুনি পাতা। এই থানকুনি পাতা খাইলে কইলাম পেটে ব্যথা ভালো হয়। পোলা পাইনের যদি পেটে আমাশার সমস্যা হয় অবশ্যই এগুলা খাইবেন। হেলে কইলে এই থানকুনি পাতা খাইলে অবশ্যই পোলা পাইনের পেটে ব্যথা ভালো হইবে। পোলা পানকা বুড়া ধুরা গুড়া জুয়ান বৃদ্ধ মাঝারি সাইজ এই সব মানুষের কইলাম এই থানকুনি পাতা খাইলে পেটে ব্যথা ভালো হইবে, আমাশার সমস্যা ভালো হইবে। দুঃখ কথা কই আম্মেগো লাগে মুই নতুন, মোর কথায় যদি কোনো সমস্যা হয় বা মোর কথায় যদি কোনো কষ্ট পাই থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর মধ্যে আবার মুই কইলাম ভিডার দিকে চোখ পড়ছে, দেখো কালুর লগে দেখা কালুরে আর মাদার সাইডে দিতেছি। এই যে আমার কালু, কালুর আর মাদার সাইডে দিতেছি। যা কালু তো কা এই দেখো আমাকে একটা কালু, এই দেখো দলুর দিয়া একটা কালু পাইছি। এই একটা কালু, কালু এই দেখো একটা কালু। কালু তুমি কি খাও? দুঃখের কথা কি কমো আম্মাকে, এই দলুটার কইলাম দুগ্গা ছানা হয়েছিল, একটা বেডা একটা মাতারি। কিন্তু ওই বেটাটা কিন্তু মারা গেছে, দুঃখজনক এককালে বেটা ছাগলটা মারা গেছে। এইটা হচ্ছে একটা মাতারি ছাগল। এরপর আল্লাহ জানি এটারে বাসায় দিয়ে রাহে। এরপর যাইতে আসি মিমগো বাড়ি। আমি মিমগো বাড়ি অনেক গাছগাছালিতে লেবু হয়েছে, অনেক ফল ফাকড়া হয়েছে। ওরা যেহেতু বাড়ি থাকে না, কাকু কই গেলে যে ভিডিও করিস হ্যাঁ করতে আর ভুললে গেছিলাম। এর লেগে এখন মনে পড়ছে, এর লেগে মিমগো বাড়ি যাইতে আসি ভিডিও করতে। পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। আর আমার পেজটা যারা যারা এখনও ফলো করেন না অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। মুই হয়েছে বরিশালে মাইয়া, সব কিছুই পারদর্শী সব দিকেই। এরপরে অনেক মানুষের মন পাই না, কেননা আমি মানের জন্য যত কিছুই করেন না কেন, ওই যে একটা কথা আছে না, লবণ কম হইছে মানুষে কইবেই। এই বাড়ি দুনোর ফল ফাকড়া গাছ আছে, বিভিন্ন রকম ফল ফাকড়া গাছ আছে, কিন্তু ওরা বাড়ি থাকে না। এর লেগে কইলাম এই ফল ফাকড়া মানে ছিঁড়ে বিড়ে খায়। আর কি কম, বাড়ি না থাকলে তো বাড়িই থাকে না, বাড়ি তো রসাতলে যায়। হ্যাঁ আপনারা ভালো করেই জানেন, একটা সংসারে যদি একটা মহিলা মানুষ না থাকে এই সংসারের হালবাল কি হয় হ্যাঁ তো আপনারা খুব ভালো করেই জানেন। মোর ছোট পোলাটারে লইয়ে মোর ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়। এরপরও চেষ্টা করি নিজে কিছু করার, মানের কথা শুনতে আর ভালো লাগে না। নিজের পায়ে নিজে দাঁড়াইলেই সবাই আপনারা দাম দেবে, সবাই আপনারা ভালোবাসবে। এত বড় একটা গাছে কতটি লিচু দেখে গেছি, কিন্তু এই গাছটা খালি একটু লিচু আছে। কাকুরা সিজে নেছে কিনা জানি না, কিন্তু এরা বাড়ি থাকে না বললে সব মানুষে খায়। অনেক কিছু ফল গাছটা আছে এগো বাড়ি। আমি এগো আরও একটা ব্লগে দেখাবো অনেক সুন্দর করিয়া। কিন্তু এখন আর এই গাছটা একটা লিচুও নাই। মাঝে একদিন দেখছি অনেক লিচু। এরপরে মুই বরিশাল গেলাম, বরিশাল যাই দিয়ে গাছে আর লিচু টিচু কিছুই নেই। মোটে একটু লিচু আছে, হেগো গাছে রাখি আইসি এখন জানি না হেডা কার কপালে আছে। এরপরে কিন্তু এখানে অনেক রকমের বাতাবি লেবু না কি লেবু এটারে জানি না, এই লেবুটুক কিন্তু দেখাইতে আসি। আমি দেখেন কত লেবু, এই লেবু কিলো ম্যাক্সের ফুলা। এই লেবু এক্সের বড় বড় হয় লেবুগুলা কিন্তু খাইতেও অনেক স্বাদ এবং ঘেরান। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।